কোরআনুল কারিমে প্রায় 16 জায়গায় উলুল আলবাব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। লুব্বুন মানে হলো বুদ্ধি, জ্ঞান, আর উলুল আলবাব মানে বুদ্ধিমান। লুব মানে মগজ। দুটো জায়গার থেকে বলবো আমি আজকে, এর বেশি পারবো না। একটা হলো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত, অপর হলো সূরা রআদের 19 থেকে 22 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উলুল আলবাব বুদ্ধিমান মানুষের সিফাত বা কোয়ালিটি, গুণাবলী, বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। কিছু মানুষ মনে করে কি ইসলামকে, মুসলমানকে গালি দিলেই মনে হয় বুদ্ধিমান সাজা যায়, বুদ্ধিজীবী হয়ে যায়। না, অত সহজ না। আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ, ওনার একটা কথা বেশ কোট করা হয়। সে ধর্মকর্ম খুব বেশি একটা পাত্তা দিত না। তো সে এক জায়গায় বলেছে যে নাস্তিক হওয়া অত সহজ না। নাস্তিকের একটা ক্যাটাগরি আছে, ক্লাস আছে। শুধুমাত্র মানে ধর্মরে গালি দিলেই, ধর্ম সম্পর্কে কটূক্তি করলেই কি হয়ে যাওয়া যায় না, নাস্তিক হয়ে যাওয়া যায় না, আর বুদ্ধিশুদ্ধি হওয়া যায় না। কিন্তু দুঃখজনক হলো কি বর্তমান সমাজে এমন একটা রীতি চালু হয়েছে, কেউ যখন ধর্মের বিরুদ্ধে বলে তখন এক শ্রেণীর মানুষ, ওর মাথায় বুদ্ধি থাকুক বা না থাকুক, ও ক্লাস 5 পড়া হোক বা না পড়া হোক, ও যদি ইসলামকে নিয়ে, কোরআন নিয়ে দুই একটা উল্টাপাল্টা কথা বলতে পারে, তখন এক শ্রেণীর মানুষ ওরে কি মনে করে ও হলো মহাজ্ঞানী। আসলে কিন্তু প্রিয় হাজিরিন, আসুন কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ কাদেরকে উলুল আলবাব বলেছেন, এটা কি জানলে আমাদের জন্য ভালো হয় না? আমরা তো কোরআনিক মুসলমান নই, আমরা হলো শ্রবণকারী মুসলমান। এখন তো শ্রবণও করতে চান না ভালো মতো, তাই না? আল্লাহ কি বলেছে শুনুন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু, ওই ব্যক্তি যে জানে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা যথার্থ, ওই ব্যক্তি আর যে ব্যক্তি অন্ধ তারা কি সমান? কখনোই নয়। বা যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি অন্ধ, জানা ব্যক্তিকে অন্ধ ব্যক্তির মতো নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বিষয়টি উপলব্ধি করতে পারবেন যারা বুদ্ধিমান লোক। তারা কারা? 20 নম্বর আয়াতের মধ্যে আসছে, মিলিয়ে নিয়েন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, তারা ওই সকল মানুষ যারা আল্লাহর অঙ্গীকারকে পূরণ করেন, 1 নাম্বার। 2 নম্বর হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তাহলে বুদ্ধিমান মানুষ হতে গেলে আপনাকে আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকার রয়েছে, বান্দার সাথে যে কৃত প্রতিশ্রুতি রয়েছে, এই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আল্লাহর অঙ্গীকার, মানুষের অঙ্গীকার, প্রতিশ্রুতি যারা রক্ষা করে না তারা কোরআনে কারীমের দৃষ্টিতে কি নয়? বুদ্ধিমান নয়, তারা হলো ব্যাককল। এরপরে আসুন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ যেটাকে জুড়ে রাখতে বলেছেন সেটাকে তারা জুড়ে রাখে, আল্লাহ যেটাকে মিলিয়ে রাখতে বলেছেন সেটাকে তারা মিলিয়ে রাখে। অনেকে বলেছেন আল্লাহ মিলিয়ে রাখতে বলেন, আত্মীয়তার সম্পর্ককে মিলিয়ে রাখতে বলেন, কিন্তু আল্লাহ শুধু আত্মীয়তার সম্পর্ক বলেন নাই, বলেন আল্লাহ যেটাকে জুড়ে রাখার কথা বলেছেন সেটা তারাকে কি করে? জুড়ে রাখে, মিলিয়ে রাখে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তারা রবকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং কঠিন হিসাবের ভয় করে। তাহলে বোঝা গেল বুদ্ধিমান মানুষ হতে গেলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা ছাড়া কেউ বুদ্ধিমান হবে না। কাজে কোরআনে কারীমের ভাষায় কোনো নাস্তিক, কোনো মুরতাদ, আল্লাহকে অস্বীকারী কেউ বুদ্ধিমান নয়। এক কথায় আল্লাহ ওদেরকে তো বর্তমান জেনজিদের পরিভাষায়, আমি আল্লাহর পরিভাষা বলছি না, জেনজিদের পরিভাষায় বলতে ওদেরকে বোল্ড করে দিয়েছে। কি করেছে? বোল্ড করে দিয়েছে। কত এখন নতুন নতুন পরিভাষা
বোল্ড করে দিয়েছে, উইকেট ফেলাই দিয়েছে। হ্যাঁ, কেউ মরে গেলে কয় উইকেট পড়ে গেছে, এটা ঠিক না। এরকম জেনজিদের পরিভাষা, এদের পরিভাষা আমাদের শেখা দরকার, না তো আমরা কি করে বুঝবো এদের কত মানে একটা আজীব আজীব পরিভাষা এরা তৈরি করছে, তাই না? তাহলে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আল্লাহর সন্তুষ্টির কামনায় তারা ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং প্রকাশ্যে গোপনে তারা খরচ করে। তাহলে বেনামাজিও বুদ্ধিমান হতে পারে না, ঠিক কিনা? যারা দান সাদকা করে না তারাও বুদ্ধিমান হতে পারে না। আল্লাহ বলে প্রকাশ্যে বা গোপনে। অনেকে আমরা বলে প্রকাশ্যে করুন, কেউ বলে গোপনে করুন, দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন। আপনি দান প্রকাশ্যেও করতে পারেন, দান কি গোপনেও করতে পারেন। মনের মধ্যে যদি রিয়া বা অহংকার আসার সম্ভাবনা আছে, গোপনে করুন। আর যদি মনে হয় আমি দান করব প্রকাশ্যে, আমি দান করার দ্বারায় আর কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে তারা দান করবে, সেটাও ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়চারি করছেন রাতের বেলায়, শোনেন যে মসজিদে নববী থেকে কোরআনুল কারীম পড়ার আওয়াজ হচ্ছে, একজন জোরে জোরে পড়ছে, আরেকজন খুবই স্লো, ধীরে ধীরে আস্তে আস্তে, শোনা যায় না ঠিক মতো। যার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়তেছে তিনি আর কেউ নন, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুককে জিজ্ঞাসা করলেন, তুমি এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআনুল কারীম কেন পড়ছো নামাজের মধ্যে? হযরত ওমরে ফারুক বলেন, দুটি কারণে। একটা হলো ইন্নী উকিদুল ওয়াসনান, যারা এখনো ঘুমায় আছে এই ঘুমন্ত মানুষকে আমি জাগায় দিতে চাই, আল্লাহর কোরআন পড়ে পড়ে, কোরআনুল কারীম পড়ে পড়ে জাগায় দিতে চাই। বলে রাত শেষ হয়ে যাচ্ছে, এখনো তোরা কেন ঘুমায় আসিস? আল্লাহকে ডাক, আল্লাহর কথা স্মরণ কর। ওয়া আতরুদুশ শাইতান, দ্বিতীয় নম্বর কারণ হলো শয়তানকে তাড়াই দিতে চাই। কোরআনুল কারীমের আওয়াজ হলে শয়তান সেখান থেকে দূরে সরে যায়, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করি, শয়তানকে সরিয়ে দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এত মৃদু স্বরে স্বরে পড়ছেন? আবু বকর বললেন, ইন্নী উসমিউ মান নাজাইতু, আমি এমন এক সত্তাকে আমার কালাম শোনাচ্ছি, তিনি জোরে পড়লেও শোনেন, আস্তে পড়লেও শোনেন। আমি তাকে একান্তে শোনাচ্ছি। আমি তাকে কি করছি? একান্তে শোনাচ্ছি। একান্তে শোনাতে গেলে কোনো কথাকে স্লোগান দিয়ে শোনায় না, শোনায় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যালেন্স করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ইরফা সাওতাক, আওয়াজটাকে একটু লাউড হওয়া চাই। ওমরকে বললেন, ইখফাদ সাওতাক, তোমার আওয়াজটা আরেকটু নিচু হওয়া উচিত। বুঝাতে পেরেছি? অতএব আমরা যখন পড়বো এখান থেকে শিক্ষা, তখন অনেক বেশি চিল্লায় নয়, আবার একে বেশি গুনগুন বা একে বেশি আওয়াজ হয় না এমন নয়, ঠিক আছে তো? তো আল্লাহ বলেছেন প্রকাশ্যে দান গোপনে দান যারা করে তারাই হলো বুদ্ধিমান। কাজেই আমরা কখনো প্রকাশ্যে কখনো গোপনে কি করতে পারি, সেটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে না? ইনশাআল্লাহু তাআলা। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, আল্লাহ বলেন আর মন্দ জিনিসকে তারা ভালো জিনিস দ্বারাই মোকাবেলা করে, প্রতিহত করে। মন্দকে প্রতিহত করে ভালো কিছু দিয়ে। মন্দকে কি করে? ভালো কিছু দিয়ে। অর্থাৎ মন্দের বিনিময়ে মন্দ দিয়ে কি করে না? প্রতিহত করে না। মন্দকে ভালো কিছু দ্বারাই কি করে? কেউ যদি অন্ধকার রাখতে চায় তাহলে সে সেখানে গিয়ে আরো বেশি অন্ধকার তৈরি করে মোকাবেলা করতে চায় না, বরং সে মোকাবেলা করতে চায় সেখানে গিয়ে একটা আলো জ্বালিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ। আমাদের এক ওস্তাদ শোনাতেন, একজন আরেকজনকে গালি দিচ্ছে, গু খাওয়ার পোলা, গু খাওয়া। তো অপরজন বলতেছে চিনি খাওয়ার পোলা, চিনি খাওয়া। একজন হেঁটে যাচ্ছে, তো বলছে এটা কেমন কথা, তোমার গু খাওয়ার পোলা কইতেছে, তুমি চিনি খাওয়ার পোলা কৌকা। বলে দে
ও হয়তো এগুলো খেয়ে মানুষ হয়েছে, ওর মুখ দিয়ে এই জন্য এগুলো বের হইতেছে। আমার বাবা তো আমার চিনি খাওয়ায় মানুষ করছে, আমার মুখ দিয়ে চিনি বের হচ্ছে। প্রিয় হাজরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ, মন্দ জিনিসকে ভালো জিনিস দ্বারাই কি করে? মোকাবেলা করে। ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন আসসালামু আলাইক, আসসালামু আলাইক। সাম মানে মৃত্যু, সাম মানে কি? সালাম মানে শান্তি, সাম মানে কি? মৃত্যু। তো মানে মুহাম্মদ তোমার উপর মরণ হোক, তুমি মরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম, জায়গা মতো দিয়ে দিলেন। ওয়া আলাইকুমের পরে আর কিছু বলেন নাই। মা আয়েশা পর্দার আড়াল থেকে শুনছেন এই কাহিনী। মা আয়েশা রাগে ক্ষোভে দুঃখে আল্লাহ নবীকে এত বড় কথা, তাই না? স্বামীর অপমান তো মহিলারা মেনে নিতে পারে না সাধারণত, দেখবেন, তাই না? মহিলারা স্বামীরে কি করবে? গালাগালি করবে, ধুয়ে দেবে, এই করবে, সেই করবে। আর একজন এসে স্বামীরে নিয়ে কটু কথা করলে এটা কিন্তু ছেড়ে দিবে না। এটা ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমাননাকর কথা শুনে মা আয়েশা পিছন থেকে উনি বললেন ওয়াইলাইকা সাম ওয়াল লানা ওয়াল গজব, মানে যা আছে তোর উপর মৃত্যু হোক, লানত হোক, গজব হোক, এগুলো মোটামুটি যতগুলো আছে আরবীয় ভাষায় সেগুলো ছেড়ে দিলেন আর কি। অশ্লীল না, তবে কি অভিশাপ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ইয়াকা ওয়াল উনুফ, না এমন কথা বলা ঠিক নয়, এমন কঠোর কথা বলা ঠিক নয়। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলেছে আপনি শুনেন নাই? বলে হ্যাঁ আমি শুনেছি। বলে আপনাকে তো মৃত্যু কামনা বলে আমি শুনেছি এবং আমি জবাবও দিয়ে দিয়েছি। আমি বলেছি ওয়া আলাইকুম, তোমার উপর হোক, মানে তোমার উপর কি হোক সেটা বলিনি, তোমার উপর যেটা হওয়া উচিত সেটাই যেন আল্লাহর পক্ষ থেকে হয়, তাই না? আমরা আরবি সাহিত্যের পাতায় একটা বই পড়েছি, ইযা আতাতকা মাযাম্মাতি মিন নাকিসিন ফাহিয়া শাহাদাতুম বিআন্নী কামিলু। তো একজন আরেকজনের, কবি সাহিত্যিকরা আগে কিন্তু একজন আরেকজনকে পচাইতো, মানে কবি এবং সাহিত্যিক, আপনি যদি পুরাতন সাহিত্য বা কবি, বিশেষ করে প্রাচীনকালের কবি বা সাহিত্যিকদের একজন আরেকজনকে সেই পচাইতো। এখন এখন এই দেখছেন জেনজিদের পরিবেশে বলে রোস্ট করেছে, রোস্টেড, অমুক রোস্টেড, তাকে রোস্ট করা হলো, মানে তাকে পচায় একেবারে। হ্যাঁ, আবার কেউ ধুয়ে ছাড়ছে, ওয়াশিং পাউডার দিয়ে ধুয়েছে, এগুলো জেনজির পরিভাষা, এগুলো আমাদের বুঝতে হয়। ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে। তো একজন আরেকজনকে এরকমভাবে কবিতার মাধ্যমে কি করত? জবাব দিত, তাকে একেবারে এই করে ছাড়ত। তো এরকম একজন আরেকজনকে যে রোস্ট করে, যারে রোস্ট করছে সে রোস্টকারীর কাছ দিয়ে যাচ্ছে, যার সময় ঘাড়ে হাত রেখে বলছে, মানে ঘাড়ে এরকম হাত রাখছে, হাত রেখে বলছে ফাহিয়া শাহাদা, দুটো শব্দ বলছে, ফাহিয়া শাহাদা, এটাই সাক্ষী, আর কিছু বলে নাই। এই কথা কইও চলে গেছে। ওই লোকের চেহারা কালো হয়ে গিয়েছে। আশেপাশে যারা ছিল কয় ভাই কইলে তো একটা কথাই, এটাই হলো সাক্ষী, তোমার চেহারা কালো হয়ে গেল, হয়তো তোমার গালে গালিও দিইনি, কিছু বলে নেই, তোমাকে কটু কথা বলে নাই, খারাপ কিছু বললেন, তোমার চেহারাটা কালো হয়ে গেল কেন? বলে তোরা যদি জানতিস ও আমার কি কইছে তাহলে তোরা মাটির তরে চলে যেতিস। কয় কি কইছে? কয় হলো একটা কবিতার উদ্ধৃতি দিয়ে চলে গেল। বলে পুরো কবিতা হলো ইদা আতাতকা মাযাম্মাতি মিন নাকিসিন, কোন অপদার্থের পক্ষ থেকে যদি কোনো তিরস্কার আসে, যদি তোমার দিকে তিরস্কার আসে আর ওই তিরস্কারটা কোনো অপদার্থ ব্যক্তি করেছে, ফাহিয়া শাহাদাতুম বিআন্নী কামিলু, তাহলে এটাই সাক্ষী, তুমি ধরে নাও তুমি হলে ভালো মানুষ এবং যোগ্য মানুষ। তার মানে ও আমার অপদার্থ হয়ে গেল,
আর সে যে যোগ্য এটা বলে চলে গেল, ঘাড়ে হাত দিয়ে বলল ফাহিয়া শাহাদা, এটাই সাক্ষী। সাক্ষী মানে তোর মতো অপদার্থ আমারে কি করছস, রোস্ট করছস না, এটাই সাক্ষী যে আমি হলাম যোগ্য মানুষ। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াকা ওয়াল উনুফ, আয়েশা অশ্লীল কথা থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকিক আল ফুহশ, অশ্লীল কথা কটুবাক্য থেকে বেঁচে থাকো। ও আমাকে যেটা বলেছে আমি সেটার উত্তর দিয়েছি, তবে আমি ভদ্রভাবে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজেই ভদ্রভাবেও কিন্তু কি করা যায়, অনেক সুন্দর উত্তর দেওয়া যায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বুদ্ধি মানুষ হলো তারাই, এই যে বুদ্ধিমানের সিফাত, ওয়ায়াদরউনা বিল হাসানাতি আস-সাইয়্যাতা, মন্দকে ভালো কিছু দিয়ে কি করে, মন্দকে ভালো কিছু দিয়ে কি করে, মোকাবেলা করে। মন্দকে মন্দ দিয়ে কি করে না, মোকাবেলা করে না। গালিকে গালি দিয়ে কি করে না, মোকাবেলা করে না। এখন অনলাইনের যুগে কত ধরনের গালাগালি করা যে হায় হায়, আস্তিকরা করে, নাস্তিকরা করে, হুজুররা খাজুররা সবাই মিলে গালাগালি করে। কি যে একটা অবস্থা এই জেনজিদের যুগে এসে, মানে একেবারে 3 দিনের বাচ্চা পোলা পায় না, একেবারে মুখ টিপলে দুধ বের হয়। এরাও 70-80 বছর বয়সের একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে অনলাইনে গাইলে একেবারে ধুয়ে ছাড়তেছে। এটা খুবই খারাপ, খুবই খারাপ। নাকি ভালো? শিষ্টাচার, আপনি অনলাইন ব্যবহার করুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন, কিন্তু এখানে শিষ্টাচার থাকা চাই। আপনি মনে করছেন, জেনজিদেরকে বলছি, জেনজি, যে তোমরা মনে করছো যে ব্যাস একজন বয়স্ক মানুষকে কটু কথা বলে ছেড়ে যেতেছো, এটা কিন্তু রেকর্ড হয়ে থাকতেছে। কেউ না কেউ তোমার স্ক্রিনশট নিয়ে রাখতেছে, কিন্তু এরপরে তুমি যখন বড় হইবা তখন কিন্তু এই স্ক্রিনশটগুলো ছেড়ে দিব। কিন্তু কাজেই বুঝে শুনে কি করো, বলো কথা, সাথে সাথে স্ক্রিনশট হয়ে যায়, দেখা যাচ্ছে কেউ নিয়ে রাখে। এরপরে দেখা যাচ্ছে এখন আর কিছু না, এরপরে 2-4-5 বছর পরে যখন দেখা যাচ্ছে কোনো জায়গায় করছে ভালো জায়গায়, তখন ছেড়ে দিছে আর কি, এই লোক তো এই জন্য কথাবার্তা হিসাব কিতাব করে বলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারলো এবং তার লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারলো, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। প্রিয় হাজিরিন, এই জন্য কটু কথা বলে দেওয়া, খারাপ কথা বলে দেওয়া, অশ্লীল কথা বলে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমান হলো ঠান্ডা মাথায় ভালোভাবে সুন্দর করে কি করে দেয়, উত্তর দিয়ে দেয়। প্রিয় হাজিরিন, তো সূরা রাদের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জ্ঞানী বা বুদ্ধিমানের এই পরিচয়গুলো তুলে ধরেছেন, যেগুলো বললাম। তার মধ্যে কিন্তু নামাজ পড়া আছে, দান সদকা করা আছে, প্রতিহত করতে গেলে ভালোভাবে সুন্দরভাবে, তাই না? এখন ওই যে বুদ্ধিজীবীরা টকশো করে, মাঝে মধ্যে দেখা যায় যে এখানে একটা ঘাট ধরে ধাক্কাধাক্কিও করে, মাঝে মধ্যে এমন দৃশ্য আছে, আমাদের দেশে নেই। এরা হলো বুদ্ধিজীবী, জ্ঞানীদেরকে নিয়ে গেছে টকশো করে। তা টকশোর আমরা মনে করি যারা টকশো করে, এনে কথা বলে, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি জানাশোনা। ওখানে গিয়ে তারা মানে মেজাজ এমনভাবে হারায় ফেলে যে কি করবে না করবে একেবারে গালাগালি পর্যন্ত দেয়, পারলে ঘাট ধাক্কা ধরে বের করে দেয়, আরো কত জিনিস। এইগুলো কিন্তু কোরআনুল কারীমের ভাষায় এগুলো কিন্তু বুদ্ধিমান নয়। কোরআনুল কারীমের ভাষায় বুদ্ধিমান হলো মন্দকে ভালো জিনিস দ্বারাই মোকাবেলা করে। কথা বোঝাতে পারছি না, পারি নেই? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, দিন রাতের পরিবর্তনের মধ্যে, বিবর্তনের মধ্যে রয়েছে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক নিদর্শন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সকল বুদ্ধিমান মানুষ যারা সর্বদা দাঁড়ানো বসা সর্বদাই আল্লাহকে স্মরণ করে। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো বসা শোয়া অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে, এরা হলো বুদ্ধিমান। অবশ্যই অবশ্যই বুদ্ধিমান, কারণ কৃতজ্ঞরা বুদ্ধিমান, অকৃতজ্ঞরা কখনো বুদ্ধিমান হতে পারে না, ঠিক কিনা? তো যারা আল্লাহ
সৃষ্টি করেছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, মেধা দিয়েছেন আল্লাহ। যেই মেধা আল্লাহ দিয়েছেন ওই মেধাকে আল্লাহর জন্য কাজে লাগায়। যেই জবান আল্লাহ দিয়েছেন ওই জবান দিয়ে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে, অবশ্যই অবশ্যই সে বুদ্ধিমান। ঠিক কিনা? আপনি যেই দলের কর্মী সেই দলের প্রধানকে যদি নিয়ে আপনি খিস্তি খেউর করতে থাকেন তাহলে আপনাকে তো অপসারণ করবেই। ঠিক কিনা? বুদ্ধিমান হলো সেই যে ব্যক্তি প্রশংসা করে, আবার চামচামি না। অতি চামচামি রেহা আবার ভালো না। ঠিক কিনা? যৌক্তিক বিষয়গুলো তুলে ধরে এবং মন্দ কিছু বললে যৌক্তিকভাবে সমালোচনা করে, খিস্তি খেউর নয়। বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ বিবেক দিলেন, যে আল্লাহ সুস্থতা দিলেন, কাজেই বুদ্ধিমানের পরিচয় হলো সে আল্লাহর কথা স্মরণ করা, সে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, সে আল্লাহর আনুগত্য করা। কথা ঠিক না বেঠিক? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা ফিকির করে, চিন্তা করে, চিন্তাশীল। এখানে আল্লাহ বলে দিয়েছেন, তার মানে এটাও আল্লাহ বলেছেন সৃষ্টি তত্ত্ব নিয়ে তারা ভাবে, চিন্তা করে, উদ্ভাবন করে, আবিষ্কার করে। ঠিক কিনা? প্রকারান্তে আল্লাহ এটাও বলে দিয়েছেন যারা দুনিয়ার কাজকর্ম করে, তাই না? আমাদের দিন বা ইসলাম এটা কিন্তু বৈরাগ্যবাদের ঠিকানা কিন্তু এখানে নেই। তো এই জন্য আল্লাহ বুদ্ধিমানদের পরিচয় দিতে গিয়ে যেখানে বলেছেন নামাজ পড়ে, সাদকা করে, সাথে সাথে এটাও বলে দিয়েছেন তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে ভাবে, প্রতিটি অনুপরমাণু নিয়ে ভাবে, প্রতিটি সৃষ্টি নিয়ে ভাবে, আসমান জমিন নিয়ে ভাবে। এই চিন্তা, এই দর্শন, এই ফিকির, এই উদ্ভাবন, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেছেন। কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়াবি চিন্তা যারা করে, দুনিয়ার উৎকর্ষতার জন্য যারা ফিকির করে, তারা দুনিয়াদার নয়। দুনিয়াদার হলো ওই ব্যক্তি যারা আল্লাহ খোদাকে ভুলে থাকে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা দুনিয়াতে এমনভাবে মত্ত হয়ে থাকে, যারা আল্লাহর স্মরণই করে না, কিন্তু যারা দুনিয়াদারি করে, দুনিয়ার উন্নতি নিয়ে চিন্তা করে, যারা দেশ নিয়ে চিন্তা করে, দেশের উন্নতি নিয়ে চিন্তা করে, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে, জাতির মুক্তির জন্য যারা ফিকির করে, তারা কি জ্ঞানী নয়? আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেছেন তো, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে। তো সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো মানুষ। মানুষকে নিয়ে যারা ফিকির করে, মানুষের উন্নতির জন্য যারা ফিকির করে, একজন মানুষকে দুমুঠো খাবার জোগানোর জন্য যারা ফিকির করে, তাদের অর্থনীতি মুক্তির যারা ফিকির করে, তারা অবশ্যই জ্ঞানী। কোরআনের দৃষ্টিতে তারা জ্ঞানী, তারা উলুল আলবাব। বোঝাতে পারি নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা। আমি একটা গল্প বলেছিলাম এর আগে, আবারও বলি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ, অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা, ওনার কাছে তার শিষ্য বলছেন, জনাব আমি একটু ব্যবসায় যেতে চাই। বলে যাও, ব্যবসা করা ভালো, সাহাবীরা করেছেন, নবী করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বের হয়ে গিয়েছে, 2-3 দিন পরে আবার ফিরে এসেছে। বলে কি ব্যাপার, তোমার ব্যবসায় যাওয়ার কথা করে ফিরে আসলাম কেন? বলে আমি দেখলাম আল্লাহ চাইলে আমাকে ঘরে বসে রিজিক দিতে পারেন, এই জন্য আমি আর ব্যবসায় যাই নাই। বলে কিভাবে? বলে আমি দেখলাম একটা চক্ষুষ্মান পাখি, সে উড়ে, সে একটা অন্ধ পাখি যে গুহায় বসে আছে, হ্যাঁ, তার নিড়ে বসে আছে, তাকে সে খাবার উঠাই দিচ্ছে। আমি দেখলাম আল্লাহ তো তাকে গুহার মধ্যে রেখেই, তার নিড়ের মধ্যে রেখে, বাসার মধ্যে রেখে খাবার পৌঁছাচ্ছে। একজন অন্ধকে যদি আল্লাহ এভাবে খাবার পৌঁছাতে পারেন, রিজিক পৌঁছাতে পারেন, আমি সৃষ্টির সেরা যে মানুষ, আমাকে কেন আল্লাহ পারবেন না? ইব্রাহিম বিন আদহাম বলেন, তুমি মুদ্রার এক পিঠ দেখেছো, অপর পিঠ দেখো নাই। একটা বিষয় চিন্তা করেছো, অপরটা কিন্তু চিন্তা করো নাই। তোমার দৃষ্টি নিবদ্ধ ছিল একটি অন্ধ পাখির দিকে, কিন্তু তোমার দৃষ্টি একটা চক্ষুষ্মান পাখির দিকে যায় নাই। তুমি দেখেছো একজন অন্ধ পাখি, সে ঘরের মধ্যে বসে রিজিক পাচ্ছে,
কিন্তু তুমি চক্ষুষ্মান পাখিটাকে যদি দেখতে, সে উড়ে বেড়াচ্ছে রিজিকের অনুসন্ধানে বের হয়ে নিজের খাবার বা রিজিকের জন্য ছুটছে, সাথে সাথে আরেকজনের খাবারেরও ফিকির সে করছে। তুমি নিজেকে অন্ধ কেন মনে করো? তুমি নিজেকে চক্ষুষ্মান মনে করতে পারো না। এই জন্য বড় হুজুরদের দৃষ্টি কিন্তু বড় থাকে। ছোট হুজুর এক ধরনের চিন্তা করছে, বড় হুজুর কিন্তু অন্য ধরনের চিন্তা করছে। বোঝাতে পারছি না পারি না? এখান থেকে বোঝা যায় মেসেজ যেটা দেয় সেটা হলো, আপনি যদি মানুষের জন্য ফিকির করেন, মানুষের জন্য চিন্তা করেন, মানব কল্যাণের যদি ফিকির যদি আপনি করেন, আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আপনি উলুল আলবাব, আপনি প্রশংসিত আখিরাতে এবং দুনিয়াতেও। এই জন্য কোন কোন রিওয়ায়াত থেকে আমরা সমর্থন পাই, কোন ব্যক্তি, দানশীল ব্যক্তি, মানুষকে খাওয়ায়, মানুষকে পড়ায়, মানুষকে দান করে, অভাবগ্রস্ত মানুষের পাশে দায়, অসুস্থ হলে তার জন্য ছুটে যায়, এমন মানুষের ইবাদতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যায়, কোতাহি কমি থেকে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার এই মানব সেবার কারণে, তার দান সদকার কারণে আল্লাহ তাকে পার করে দিবেন। ফরাইজগুলো আদায় করতে হবে অবশ্যই, ফরজগুলো বাধ্যতামূলক, মানে নফলে সুন্নতে এইগুলোতে যদি কখনো ত্রুটি বিচ্যুতি থেকে যায়, এটা উদ্দেশ্য। নামাজ পড়লাম না, শুধু মানব সেবা করলাম না, রোজা রাখলাম না, মানব সেবা করলাম না, মেসেজ ক্লিয়ার, ঠিক তো? وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। আর চিন্তা করে আর বলে, আল্লাহ এগুলো অনর্থক কোনো কিছুকে আপনি সৃষ্টি করেন নাই, অনর্থক কি করেন নাই? কোনো কিছুকে সৃষ্টি করেন নাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বুদ্ধি, জ্ঞানী, পণ্ডিত যারা, তাদের কথা এসেছে না, আসে নাই? কাজেই এমন জ্ঞানী, পণ্ডিত, বুদ্ধিমান, বুদ্ধিজীবীদেরকে আমরা সম্মান জানাতে চাই, ঠিক তো? যারা এমন জ্ঞানী, গুণী, পণ্ডিত, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, যে ভাষায় আপনি বলুন না কেন, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। বুদ্ধিজীবীর মানে অশ্লীল কথাবার্তা ছড়িয়ে দেওয়া, ধর্মবিদ্বেষ ছড়িয়ে দেওয়া, কোরআন কারিমকে নিয়ে কটূক্তি করা, পর্দাকে নিয়ে কি করা? কটূক্তি করা, হিজাবকে নিয়ে কটূক্তি করা, আজে বাজে কথা বলা, এক শ্রেণীর মানে ধর্মপ্রাণ মানুষদেরকে আঘাত করে কথা বলা, আমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করি না, আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি না, আমরা তাদেরকে অথর্ব মূর্খ মনে করি।